আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলায় জেএলপিটি জাপানিজ ল্যাঙ্গুয়েজ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা মিন্নানো নিহঙ্গ বইয়ের ২৭তম লেসনের ভোকাবুলারিগুলো শিখব। আমরা প্রত্যেকটি লেসনের প্রত্যেকটি ভোকাবুলারির সাথে একটি করে উদাহরণ দেওয়ার চেষ্টা করব এবং সেই উদাহরণটি হবে অবশ্যই ওই একই লেসনের কোনো না কোনো গ্রামার দিয়ে। বন্ধুরা, আশা করি এই প্রত্যেকটি শব্দের সাথে একটি করে যে সেন্টেন্স তৈরি করে দেব, এটা যদি আপনারা প্রত্যেকদিন প্র্যাকটিস করেন, নিশ্চয়ই আপনারা প্রত্যেকটি শব্দ খুব ভালোভাবে শিখতে পারবেন। যাই হোক, আমি একটি করে শব্দ দিচ্ছি এবং একটি করে বাক্য দিচ্ছি, কিন্তু আপনারা প্রত্যেকটি শব্দের সাথে ২, ৩ বা ৫টি করে বাক্য তৈরি করার সর্বোচ্চটুকু চেষ্টা করবেন। এতে করে আপনারা শব্দগুলোর ব্যবহার, কিভাবে শব্দগুলো ব্যবহার হয়, কোন সেন্টেন্সের সাথে, কোন গ্রামারের সাথে কিভাবে ব্যবহার হয়, সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্ব। বন্ধুরা, এই লেসনের প্রথম যে ভোকাবুলারিটি আছে, এটি হচ্ছে কাইমাস। কাইমাস মানে হচ্ছে পোষা। আমরা N5 লেসনে নিশ্চয়ই পড়েছি কাইমাস। কাইমাস মানে হচ্ছে ভাই বা অর্থাৎ কোনো কিছু কেনা। কিন্তু N4 এ এই শব্দটির অর্থ শিখব কাইমাস। কাইমাস মানে হচ্ছে পোষা, মানে হচ্ছে কোনো কিছু পালন করা। বিড়াল, কুকুর, পাখি, যে কোনো কিছু পোষা বা পালন করা, তাকেই বলে কাইমাস। চলুন একটি উদাহরণ দেওয়া যাক, তাহলে আরো ক্লিয়ার হবেন। নিহন্দে পেত্তো গা কায়েমাস। বন্ধুরা, এই যে এখানে কাইমাসের জায়গায় কায়েমাস ব্যবহার হয়েছে, এটাকে বলে পোটেনশিয়াল ফর্ম। পোটেনশিয়াল ফর্ম এটাকে জাপানিজ ভাষায় বলে কানোকে। এই কানোকের মূলত এটার অর্থ হয় ক্যানের মতো, CAN, ক্যান। ইংরেজি ক্যানের মতো এটা ব্যবহার হয়। নিহন্দে পেত্তো, আপনারা তো এটা বুঝেন। নিহন্দে মানে জাপানে, পেত্তো মানে হচ্ছে যে প্রাণী। গা কাইমাস মানে পালন করা যায়। কাইমাস মানে হচ্ছে পোষা, আর কাইমাস মানে হচ্ছে পুষতে পারা যায়। ঠিক এমন। তো এখানে এই যে পটেনশিয়াল ফর্ম কিভাবে পরিবর্তন হয়েছে, সেটা নিয়ে আমরা গ্রামার লেসনে অবশ্যই বিস্তারিত শিখব। তবে আজকে আপনাদেরকে যেহেতু সেন্টেন্সের সাথেই এসেছে, সেহেতু সামান্য একটু উদাহরণ দিলে আপনারা আরেকটু ক্লিয়ার হবেন। কাইমাস এটা মূলত মাস ফর্ম থেকে যদি গ্রুপ 1 হয়, তাহলে কিভাবে পরিবর্তন হয়? এটা হচ্ছে এ মাস, এ মাস। অর্থাৎ এই যে এ, যদি একটি উদাহরণ দিই তাহলে আরেকটু ক্লিয়ার হবেন। যেমন কাকি মাস, কাকি মাস। কাকি মাস মানে কি? লিখা। তো এটি হচ্ছে, আমরা অবশ্যই জানি এটি হচ্ছে গ্রুপ 1। এই যে এখানে কি, অর্থাৎ মাসের আগে যে শব্দটি রয়েছে ই সারিতে, ই সারিতে যে শব্দটি রয়েছে সেটিকে আমরা এ সারিতে পরিবর্তন করব, এ মাস। অর্থাৎ তাহলে এখানে কি, কি হলে কি হবে? কে। এ সারিতে, এ লাইনে যে শব্দগুলো রয়েছে ওগুলোতে পরিবর্তন করে মাছের জায়গায় মাছ রেখে দেব। তাহলে এটার অর্থ হবে কি? এটার অর্থ দাঁড়ায় অনেকটা পারার মতো। যেমন কাকি মাছ অর্থাৎ লিখি, আর কাকে মাছ মানে হচ্ছে লিখতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা গ্রামার লেসনে আরো বিস্তারিত শিখব। বন্ধুরা, এখন দেখি কিভাবে গ্রুপ 2 পরিবর্তন হয়। গ্রুপ 2, গ্রুপ 2 এ হয় কি? রা, রে, মাস, রারে মাস। কেমন? তাবে মাস। যেভাবে আছে মাসের আগে যাই আছে তার সবগুলো থেকে শুধুমাত্র এই মাসের জায়গায় হবে রা, রে, মাস, রারে মাস। তাবে মাস, তাবে রারে মাস।
তাবেমাস মানে কি? খাওয়া। ওয়াতাশি ওয়া গোহানো তাবেমাস মানে আমি ভাত খাই। আর যদি বলেন যে ওয়াতাশি ওয়া গোহান ও তাবেরারেমাস মানে আমি ভাত খেতে পারি, যে পারার জন্য ফর্মটি ব্যবহার করব। এবং এখন যদি আমরা দেখি গ্রুপ 3, গ্রুপ 3 এর ক্ষেত্রে হবে দেকিমাস। দেকিমাস শুধুমাত্র গ্রুপ 3 এর ক্ষেত্রে সিটা উঠে দেকিমাস হবে। বাকি একটি শব্দ রয়েছে যেটি সব জায়গায় এক্সেপশনাল, সেটি হচ্ছে কিমাস। কিমাস কিভাবে পরিবর্তন হয়? কোরারেমাস। কোরারেমাস। এভাবে করে আপনারা পোটেনশিয়াল যে ফর্মটা এটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, চলুন এখানে আমরা আর কথা না বাড়িয়ে আমরা ভোকাবুলারি লেসনে শুধুমাত্র ভোকাবুলারি গুলো শিখি। এগুলো শুধুমাত্র একটি হিন্টস দিয়ে রেখেছি আপনাদের কিভাবে পরিবর্তন হয়। পরবর্তী যে সেন্টেন্স গুলো আসবে অবশ্যই আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে এই গ্রামারটি ব্যবহার করে একটি করে সেন্টেন্স দেওয়ার জন্য। চলুন আমরা পরবর্তী শব্দে চলে যাই। হাসিরিমাস। হাসিরিমাস মানে হচ্ছে দৌড়ানো। হাসিরিমাস দৌড়ানো। যেমন মিচি ও হায়াকু হাসিরেমাস। মিচি ও হায়াকু হাসিরেমাস মানে রাস্তা দিয়ে দ্রুত দৌড়ানো যায়। মিয়েমাস। মিয়েমাস মানে হচ্ছে দেখতে পাওয়া, কোনো কিছু দেখা যায়। দূর থেকে যদি কোনো কিছু দেখা যায়, ধরুন আমি এখানে আছি, আমার এখান থেকে দূরের কোনো কিছু একটা দেখা যাচ্ছে, বা এখান থেকে রাস্তা দেখা যাচ্ছে। জেনারেলি কোনো কিছু দেখা যায়, সেটি হচ্ছে মিয়েমাস। যেমন উমিগা মিয়েমাস। উমিগা মিয়েমাস সমুদ্র দেখা যায়। কোকো কারা উমিগা মিয়েমাস এখান থেকে সাগর দেখা যায়। আপনারা আরেকটা উদাহরণ দিতে পারেন, কোকো কারা ইয়ামাগা মিয়েমাস। কোকো কারা মিসেগা মিয়েমাস। আপনাদের যত কিছু মনে আসে তত কিছু দিয়েই আপনারা গ্রামারের প্র্যাকটিস গুলো করবেন। অবশ্যই আপনারা এই প্র্যাকটিস গুলো যদি করে থাকেন তাহলে আপনারা শব্দগুলো খুব দ্রুতই শিখতে পারবেন। তারপর হচ্ছে কি কোয়েমাস। কি কোয়েমাস মানে হচ্ছে শুনতে পাওয়া, শোনা যায়। যেমন টেলিভিশনের শব্দ শোনা যায়, রেডিওর শব্দ শোনা যায়, পাশের রুম থেকে বাচ্চার কান্না শোনা যায়। এই যে এগুলো হচ্ছে কি কোয়েমাস মানে কোনো কিছু শুনতে পাওয়া, শোনা যায়। যেমন ওতোগা কি কোয়েমাস মানে শব্দ শোনা যায়। ওতোগা কি কোয়েমাস শব্দ শোনা যায়। তেরেবি নো ওতোগা কি কোয়েমাস মানে টেলিভিশনের শব্দ শোনা যায়। দেকিমাস। দেকিমাস মানে হচ্ছে তৈরি হওয়া। এটা কেমন? যেমন দেখুন আমরা এই দেকিমাস দিয়ে N5 এ শিখেছি কোনো কিছু পারা। N4 এ এসে আমরা শিখব দেকিমাস মানে হচ্ছে তৈরি হওয়া, কোনো কিছু তৈরি হয়ে গিয়েছে। যেমন স্টেশনের সামনে একটি বড় বিল্ডিং তৈরি হয়েছে। আমার বাসার সামনে একটি নতুন রাস্তা তৈরি হয়েছে। যেটা তৈরি হয়ে গিয়েছে সেটি হচ্ছে দেকিমাস। একটি উদাহরণ দেওয়া যাক। আতারাশি মিসে গা দেকিমাস্তা মানে নতুন দোকান তৈরি হয়েছে। একি নো মায়ে আতারাশি মিসে গা দেকিমাস্তা। একি নো মায়ে আতারাশি সুপা গা দেকিমাস্তা। স্টেশনের সামনে নতুন সুপারমার্কেট তৈরি হয়েছে। এভাবে করে আপনারা আরো উদাহরণ তৈরি করবেন। তারপর হচ্ছে হিরাকিমাস। হিরাকিমাস মানে হচ্ছে আয়োজন করা, কোনো কিছুর অনুষ্ঠান করা, হিরাকিমাস। আবার আপনার সেম ভাবে হিরাকিমাস মানে হচ্ছে কোনো কিছু চালু হওয়া। দেখুন কিয়োশিৎসু গা হিরাকেমাস ক্লাস খোলা যায় বা ক্লাস খুলতে পারেন, অর্থাৎ চালু হয়েছে। এখানে খোলা বলতে আসলে এই শব্দটির খোলা বলতে বোঝানো হয়েছে ক্লাস চালু করা যেতে পারে, মানে ক্লাস করতে পারেন এরকম। বন্ধুরা,
তারপরের যে শব্দটি রয়েছে সেটি হচ্ছে শিনপাই না। এটি একটি না অ্যাডজেক্টিভ। শিনপাই, শিনপাই মানে হচ্ছে দুশ্চিন্তা করা বা চিন্তিত হওয়া, টেনশন করা। শিনপাই, শিনপাই মানে দুশ্চিন্তা করা। আস্তানো শিকেন ওয়া, অর্থাৎ আগামীকাল পরীক্ষা। তোতেমো শিনপাই না হাজু দেস। তোতেমো শিনপাই না হাজু দেস। বন্ধুরা, এই যে হাজু দেস, এটি একটি গ্রামার, অর্থাৎ সম্ভাবনা, হওয়ার কথা। মানে কালকে পরীক্ষা, আজকে তো আমার টেনশন হওয়ার কথা। এই যে এরকম হওয়ার কথা, এটার জন্য হাজুদেস ব্যবহার করা হয়। দেখুন, আমি ছোট্ট করে একটি গ্রামার নোট দিয়ে দিয়েছি। না অ্যাডজেক্টিভে না সরাসরি থেকে যাবে, তারপর প্লাস হাজুদেস। মানে এখানে আপনি ধরতে পারেন 95% নিশ্চয়তা, অর্থাৎ মানে 95% এটা সঠিক যে টেনশন হবেই, এরকম আর কি। তো আস্তানো শিকেন ওয়া তোতেমো শিনপাই না হাজুদেস, মানে কালকে পরীক্ষা, আজকে তো টেনশন হবেই। মানে এটাই হচ্ছে সম্ভাবনা সবচেয়ে বেশি, সেজন্য সম্ভাবনা বেশি হলে হাজুদেস ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে তরিমাস। তরিমাস মানে হচ্ছে ছুটি নেওয়া। কাজের মধ্যে যদি আপনি কোনো ব্রেক নেন, সেটা হচ্ছে কিউকে। কিউকে ও তরিমাস মানে ব্রেক নিলাম। দেখুন, ইয়াসুমিগা তোরেমাসেন। ইয়াসুমিগা তোরেমাসেন, ইয়াসুমি মানে কি? ছুটি। তোরেমাসেন মানে হচ্ছে পারা যাচ্ছে না, নিতে পারতেছি না, ছুটি নেওয়া যাচ্ছে না বা ছুটি নিতে পারতেছি না। ইয়াসুমিগা তোরেমাসেন। পেত্তো। বন্ধুরা, আমরা এই লেসনের প্রথম যে শব্দটি রয়েছে, সেই শব্দের উদাহরণে আমরা পেত্তো শব্দটি ব্যবহার করেছি। পেত্তো মানে হচ্ছে পোষা, পোষা প্রাণী। পেত্তো মানে পোষা প্রাণী। পেত্তো শিকা আইমাসেন। বন্ধুরা, এখানে এই যে শিকা শব্দটি, এটি হচ্ছে এটিও একটি গ্রামারের অংশ। শিকা, শিকার পরে সব সময় না বোধক শব্দ হবে। মানে আমি ভাত ছাড়া কিছুই খাই না, আমি ফ্রুটস ছাড়া কিছুই খাই না, আমি টেলিভিশন ছাড়া কিছুই দেখি না, আমি নাটক ছাড়া অন্য কিছুই দেখি না। তো এটার জন্যই ছাড়া, কোনো কিছু ছাড়া যদি আপনি ব্যবহার করেন তাহলে হবে শিকা। এটা ছাড়া কিছুই খায় না, ওখানে ছাড়া কোথাও যায় না, এটাই হচ্ছে শিকা। পেত্ত শিকা কাইমাসেন, অর্থাৎ পোষা প্রাণী ছাড়া কিছুই পুষি না, শুধুমাত্র পোষা প্রাণী পুষি। তারপর হচ্ছে তরি। তরি মানে হচ্ছে পাখি, বার্ড। তরি মানে পাখি। তরিগা মিয়ে মাস মানে পাখি দেখা যায়। তরিগা মিয়ে মাস, পাখি দেখা যায়। কোয়ে, কোয়ে মানে হচ্ছে কণ্ঠস্বর, শব্দ। কোনো কিছুর শব্দকেও কোয়ে বলা হয়। কোয়ে মানে হচ্ছে শব্দ। কোয়েগা কি কোয়ে মাসেন। কোয়েগা কি কোয়ে মাসেন মানে শব্দ শোনা যাচ্ছে না। কোয়েগা কি কোয়ে মাসেন, শব্দ শোনা যাচ্ছে না। এই যে কি কোয়ে মাসেন আমরা আজকে শিখেছি এই লেসনে। তারপর নামি। নামি মানে হচ্ছে ঢেউ, তরঙ্গ, ঢেউ। নামি মানে ঢেউ। নামি শিকা মিয়ে মাসেন। নামি শিকা মিয়ে মাসেন, অর্থাৎ শুধুমাত্র ঢেউই দেখা যাচ্ছে, আর কিছুই দেখা যাচ্ছে না। হানাবি। হানাবি মানে হচ্ছে ফায়ারওয়ার্ক বা আতশবাজি। আমরা যে উপরে আতশবাজি ফুটাই, যে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে আতশবাজি ফোটানো হয়, সেটি হচ্ছে হানাবি। জাপানে হানাবি হচ্ছে খুবই ফেমাস একটি শব্দ, এবং এটা আপনারা যারা জাপানে আসবেন তারা অবশ্যই দেখবেন অনেক বেশি হানাবি হয় এখানে। যাই হোক, হানাবি গা মিরারেমাস, অর্থাৎ আতশবাজি দেখা যায়। হানাবি গা মিরারেমাস, আতশবাজি দেখা যায়। কেশিকি। কেশিকি মানে হচ্ছে দৃশ্য বা সিনারি। কেশিকি মানে হচ্ছে দৃশ্য।
কেশিকি গা মিয়েমাস, অর্থাৎ দৃশ্য দেখা যায়, কোনো সিনারি, কোনো ভিউ, সেটি হচ্ছে কেশিকি। কেশিকি মানে হচ্ছে সিনারি বা দৃশ্য। কেশিকি গা মিয়েমাস মানে দৃশ্য দেখা যায়। হিরুমা, হিরুমা অর্থাৎ দিনের বেলা। হিরুমা মানে হচ্ছে দিনের বেলা। হিরুমা ওয়া হাতারাকেমাস, হিরুমা ওয়া হাতারাকেমাস অর্থাৎ দিনের বেলা কাজ করতে পারি। হাতারাকিমাস থেকে হাতারাকেমাস হয়েছে। হিরুমা গা হাতারাকেমাস মানে দিনের বেলা কাজ করা যায় বা কাজ করতে পারি। দৌগু, দৌগু মানে হচ্ছে যন্ত্রপাতি, যন্ত্রপাতি বা টুলস। দৌগু, দৌগু মানে যন্ত্রপাতি। কোন দৌগু দে চুকুরে মাছ, কোন দৌগু দে চুকুরে মাছ মানে হচ্ছে এই সরঞ্জাম দিয়ে তৈরি করা যায়। কুরিনিঙ্গো, কুরিনিঙ্গো মানে হচ্ছে ক্লিনিং আর কি, লন্ড্রি। কুরিনিঙ্গো বা লন্ড্রি। কুরিনিঙ্গো শিকা দেকিমাসেন, কুরিনিঙ্গো শিকা দেকিমাসেন অর্থাৎ লন্ড্রি ছাড়া, ডাই ক্লিনিং ছাড়া আর কিছুই পারি না বা করা যায় না। ইয়ে, ইয়ে মানে হচ্ছে বাড়ি, ইয়ে মানে বাড়ি। বন্ধুরা এটি হচ্ছে উ এর আরেকটি সিনোনিয়ম, উচি, হোম, বাড়ি। ইয়ে শিকা আরিমাসেন, শুধুমাত্র বাড়িই আছে আর কিছু নাই। আমার সম্পত্তি বলতে শুধু আমার বাড়িই আছে আর কিছু নাই। মানসুন, মানসুন মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট, মানসুন মানে হচ্ছে অ্যাপার্টমেন্ট। মানসুন নিওয়া সুমেমাস, মানসুন নিওয়া সুমেমাস অর্থাৎ অ্যাপার্টমেন্টে বাস করি। সুমিমাস থেকে সুমেমাস হয়েছে, মানসুন নিওয়া সুমেমাস। বন্ধুরা এখানে দুইটি পার্টিকেল হয়েছে, এই পার্টিকেলের সম্পর্কে আমরা অবশ্যই গ্রামার লেসনে শিখব। দুইটি পার্টিকেল কখন বসে, কিভাবে বসাতে হয়, বিস্তারিত আমরা পরবর্তীতে গ্রামার লেসনে শিখব। দাই দোকোরো, দাই দোকোরো মানে হচ্ছে রান্নাঘর, দাই দোকোরো মানে রান্নাঘর। দাই দোকোরো গা সুকাইমাস, দাই দোকোরো গা সুকাইমাস মানে রান্নাঘর ব্যবহার করা যায় বা রান্নাঘর ব্যবহার করতে পারেন। পাতি রুমো, পাতি রুমো অর্থাৎ পার্টি রুম বা যেখানে অনুষ্ঠান হবে সেই কক্ষ, সেটাই হচ্ছে পাতি রুমো। পাতি রুম ওয়া মোহিতো গা আৎসুমাত্তে ইরু হাজু দেসু, পাতি রুম ওয়া মোহিতো গা আৎসুমাত্তে ইরু হাজু দেসু মানে হচ্ছে অনুষ্ঠান কক্ষে ইতিমধ্যে মানুষ জড়ো হওয়ার কথা। হাজুদেস শব্দটি, গ্রামারটি আপনারা ইতিমধ্যে একটু ধারণা নিয়েছেন। হাজুদেস মানে 90%, 95% নিশ্চয়তার জন্য ব্যবহার করা হয়। তারপর হচ্ছে গো, গো হচ্ছে পরে, যেমন সাননিচি গো নি ইকেমাস, সাননিচি গো নি ইকেমাস মানে 3 দিন পরে যেতে পারবো। ইকিমাস থেকে ইকেমাস হয়েছে। সাননিচি গো, এই যে গো মানে হচ্ছে 3 দিন পরে, সাননিচি মানে 3 দিন, নি ইকেমাস 3 দিন পরে যেতে পারবো। বন্ধুরা এই গো এর আগে আমরা যে শব্দটি শিখেছিলাম N5 লেভেলে সেটি হচ্ছে আতোদে মানে পরে। তো এখানে আপনারা পরের জন্য ব্যবহার করবেন ঘো। তারপর শিকা, শিকা এই যে আপনাদেরকে বলেছি শিকা, শিকা মানে হচ্ছে মাত্র, কেবল, এটা ছাড়া অন্য কিছু পারি না, যে একটু আগে আমি বিস্তারিত বলেছি। শিকা, শিকা মানে হচ্ছে মাত্র। যেমন দেখুন রেইজোকো নো নাকা নি তামাগো গা হিতোৎসু শিকা নাই হাজু দেসু, রেইজোকু
রেইজোকুনো নাকানি তামাগো গা হিতোৎসু শিকা নাই হাজু দেসু। মানে হচ্ছে রেফ্রিজারেটরের ভিতরে অর্থাৎ ফ্রিজের ভিতরে মাত্র একটি ডিম থাকার কথা, একটি ছাড়া আর কোনো ডিম থাকার কথা না। রেইজোকো অবশ্যই আপনারা N5 এ শিখেছেন। রেইজোকো নো নাকানি অর্থাৎ রেফ্রিজারেটরের ভিতরে তামাগো গা হিতোৎসু মানে হচ্ছে একটি মাত্র ডিম, শিকা শিকা মানে হচ্ছে মাত্র অর্থাৎ মাত্র একটি ডিম। যে শিকার পরে আমি বলেছিলাম নাই না বোধক শব্দ হয়, সেজন্য নাই মানে একটি ছাড়া নাই, না থাকার এই হাজুদেস মানে কথা। তো এভাবে করে আপনারা লম্বা লম্বা সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন। হোকানো, হোকানো মানে হচ্ছে অন্য, হোকানো মানে অন্য। হোকানো ডিজাইন ও মিসেতে কুদাসাই, অন্য ডিজাইন দেখান। আপনারা শপিং মলে গিয়ে শার্ট দেখেছেন বা প্যান্ট দেখেছেন বা যে কোনো কিছু দেখেছেন, একটা প্রোডাক্ট দেখেছেন, দোকানদারকে আপনারা বলবেন বা এটা আপনার পছন্দ হয় নাই, তখন আপনারা কি বলতে পারেন? হোকানো ডিজাইন ও মিসেতে কুদাসাই, অন্য ডিজাইন দেখান প্লিজ। তো এটা সাধারণত জাপানে তেমন একটা ব্যবহার করা হয় না, কারণ জাপানের সব দোকানগুলাতে সবকিছুই আপনার সামনেই থাকবে, আপনি শুধু দেখে দেখে নেবেন। যাই হোক, তারপর হচ্ছে হাক্কিরি। হাক্কিরি মানে হচ্ছে পরিষ্কারভাবে বা ক্লিয়ারলি, পরিষ্কারভাবে। যেমন দেখুন, হাক্কিরি কি কইয়ে মাসেন মানে পরিষ্কারভাবে শোনা যাচ্ছে, পরিষ্কারভাবে শুনতে পারতেছি। হতন্দ, হতন্দ মানে হচ্ছে প্রায় সব, একবারে শেষের দিকে আর কি, প্রায় সব। যেমন দেখুন, হতন্দ ওয়াকারিমাসেন, হতন্দ ওয়াকারিমাসেন, প্রায় কিছুই বুঝি না অর্থাৎ বেশিরভাগই বুঝি না। এই এই ক্ষেত্রে আপনি হতন্দ ব্যবহার করবেন মানে প্রায় সব। কাগু, কাগু মানে হচ্ছে আসবাবপত্র, আসবাবপত্র বা ফার্নিচার। কাগু, কোন কাগু ওয়া তোতেমো যৌবন নি মিয়েমাস, কোন কাগু ওয়া তোতেমো যৌবন নি মিয়েমাস, অর্থাৎ এই আসবাবপত্রটি খুবই মজবুত দেখাচ্ছে। যৌবন মানে হচ্ছে মজবুত, নি মিয়েমাস, মিয়েমাস মানে হচ্ছে কি দেখতে পাওয়া, দেখা যাওয়া মানে দেখাচ্ছে আর কি। তারপর ইৎসুকা, ইৎসুকা মানে কোনো একদিন, ইৎসুকা কোনো একদিন, ইৎসুকা ইকেমাস কোনো একদিন যেতে পারবো। যারা আপনারা জাপানে আসতে চাচ্ছেন তারা বলবেন ইৎসুকা ইকেমাস মানে কোনো একদিন যেতে পারবো। তাতেমাস, তাতেমাস মানে হচ্ছে তৈরি করা, কোনো কিছু তৈরি করা, তাতেমাস। হিতোরিদে ইয়েগা তাতে রারেমাস, হিতোরিদে ইয়েগা তাতে রারেমাস, অর্থাৎ একাই বাড়ি তৈরি করা যায় বা একাই বাড়ি তৈরি করতে পারি। হনদানা, হনদানা মানে হচ্ছে বইয়ের তাক। হন মানে হচ্ছে কি বই, হন মানে বই, দানা মানে হচ্ছে তাক, হনদানা বইয়ের তাক। হনদানা গা চুকুরেমাস, হনদানা গা চুকুরেমাস মানে বইয়ের তাক তৈরি করতে পারি। ইউমে, ইউমে মানে হচ্ছে স্বপ্ন। এটি আমরা মেবি N5 লেভেলেও শিখেছি। ইউমে মানে স্বপ্ন। ইউমে গা মিরারেমাস মানে স্বপ্ন দেখতে পারি, স্বপ্ন দেখা যায়। কোদোমোতাচি, কোদোমো মানে হচ্ছে বাচ্চা, কোদোমোতাচি মানে হচ্ছে বাচ্চারা। ওয়াতাশি মানে আমি, ওয়াতাশি তাসি মানে হচ্ছে আমরা। তো কোদোমোতাচি মানে হচ্ছে বাচ্চারা। কোদোমোতাচি ওয়া ও ইয়োগেমাস, কোদোমোতাচি ওয়া ও ইয়োগেমাস মানে হচ্ছে বাচ্চারা সাঁতার কাটতে পারে। কোদোমোতাচি ওয়া ও ইয়োগেমাস, বাচ্চারা সাঁতার কাটতে পারে। সুবারাশি, সুবারাশি মানে হচ্ছে অসাধারণ, ওয়াও ওয়ান্ডারফুল, এটি হচ্ছে সুবারাশি। সুবা, সুবারাশি মানে হচ্ছে
ওয়ান্ডারফুল। সুবারাশি কেশিকি গা মিয়েমাস। সুবারাশি কেশিকি গা মিয়েমাস মানে হচ্ছে অসাধারণ দৃশ্য দেখা যায়। সুবারাশি কেশিকি গা মিয়েমাস, এই যে কেশিকি আমরা শিখেছি দৃশ্য, গা মিয়েমাস মানে অসাধারণ দৃশ্য দেখা যায়। মানগা, মানগা মানে হচ্ছে কার্টুন। মানগা শিকা ইয়োমিমাসেন। মানগা শিকা ইয়োমিমাসেন, শুধুমাত্র কার্টুনই পড়ি। মানগা শিকা ইয়োমিমাসেন মানে কার্টুন ছাড়া আর কোনো কিছুই পড়ি না। সুজিনকো, সুজিনকো অর্থাৎ হচ্ছে নায়ক নায়িকা, মূল চরিত্রে যারা থাকেন তারা হচ্ছেন সুজিনকো। সুজিনকো গা মিরারেমাস মানে মূল চরিত্রকে অর্থাৎ নায়ককে দেখা যায় বা নায়িকাকে দেখা যায়। কাতাচি, কাতাচি মানে হচ্ছে আকৃতি, কোনো কিছুর শেপ বা আকৃতি, ডিজাইন। কাতাচি, কাতাচি মানে হচ্ছে শেপ বা ডিজাইন বা আকৃতি। ই কাতাচি গা চুকুরেমাস। ই কাতাচি গা চুকুরেমাস মানে ভালো আকৃতি বা ভালো ডিজাইন তৈরি করা যায়। রোবত্ত, রোবত্ত মানে হচ্ছে রোবট। রোবত্ত মানে রোবট। রোবত্ত গা হাসিরেমাস। রোবত্ত গা হাসিরেমাস মানে রোবট দৌড়াতে পারে। টেকনোলজি দিন দিন অনেক বেশি আপডেট হচ্ছে, রোবট দিয়ে অনেক বেশি কাজ করানো হচ্ছে। যাই হোক, এখন রোবট শুধুমাত্র কাজ করতে পারে না, রোবট এখন দৌড়াতেও পারে। পোকেত্তো, পোকেত্তো মানে হচ্ছে পকেট, জামার পকেট, প্যান্টসের পকেট, ব্যাগের পকেট, এটি হচ্ছে পোকেত্তো। পকেত্তো শিকা আরিমাসেন, শুধুমাত্র পকেটই আছে আর কিছু নাই, পকেটের মধ্যে কোনো টাকা নেই। পকেত্তো শিকা আরিমাসেন শুধুমাত্র পকেটই আছে। তাতোয়েবা, তাতোয়েবা মানে হচ্ছে উদাহরণস্বরূপ, ফর এক্সাম্পল। তাতোয়েবা ফর এক্সাম্পল। তাতোয়েবা পেন গা কায়েমাস, উদাহরণস্বরূপ কলম কেনা যায়, মানে একটা উদাহরণ দিল আর কি যে কলম কেনা যায়। তাতোয়েবা ফর এক্সাম্পল পেন গা কায়েমাস মানে কলম কেনা যায়। চুকেমাস, চুকেমাস মানে হচ্ছে লাগানো। এটা কেমন? এটি হচ্ছে স্টিকার লাগানো বা কোনো কিছুর সাথে কোনো কিছু লাগানো, সেটি হচ্ছে চুকেমাস, আটা দিয়ে লাগানো বা কিছু। কোকোনি চুকেরারেমাস। কোকোনি চুকেরারেমাস মানে এখানে লাগানো যায়, এখানে লাগানো যেতে পারে বা যায়। জিউনি, জিউনি মানে হচ্ছে স্বাধীনভাবে বা ফ্রিলি। জিউনি মানে স্বাধীনভাবে বা ফ্রিলি। জিউনি হানাসেমাস, স্বাধীনভাবে কথা বলতে পারি। আপনি কি স্বাধীনভাবে কথা বলতে পারেন? সেটি হচ্ছে জিউনি মানে স্বাধীনভাবে, জিউনি হানাসেমাস মানে স্বাধীনভাবে কথা বলতে পারি। সোরা, সোরা মানে হচ্ছে আকাশ, সোরা মানে আকাশ। সোরাগা মিয়েমাস মানে আকাশ দেখা যায়। সোরাগা মিয়েমাস আকাশ দেখা যায়। তবিমাস, তবিমাস মানে হচ্ছে উড়া, ফ্লাই, পাখি আকাশে উড়ে, আকাশে বিমান উড়ে, এগুলা হচ্ছে তবিমাস মানে উড়া। তরি ওয়া তোবেমাস মানে পাখি উঠতে পারে। তরি ওয়া তোবেমাস পাখি উঠতে পারে। মুকাশি, মুকাশি মানে হচ্ছে অতীতকাল, পাস্ট। মুকাশি অনেক দিন আগের কথা, সেটি হচ্ছে মুকাশি নো কোতোবা, অনেক দিন আগের কথা, অনেক দিন আগের গল্প, অতীতের গল্প, এগুলো হচ্ছে মুকাশি। মুকাশি ওয়া কুরুমা গা কায়েমাসেন দেশতা।
মুকাশি ওয়া কুরুমা গা কাইমাসেন দেশতা, মানে অতীতে গাড়ি কেনা যেত না। গাড়ি হয়তো গাড়ি আবিষ্কার হয় নাই, সেজন্য অতীতে গাড়ি কেনা যেত না। মুকাশি ওয়া কুরুমা গা কাইমাসেন দেশতা, অতীতে গাড়ি কেনা যেত না। জীবন, জীবন মানে হচ্ছে নিজে। জীবন দে হানাসেমাস, নিজে নিজে কথা বলতে পারি। জীবন মানে হচ্ছে নিজে, জীবন মানে নিজে। জীবন দে দেকিমাস, মানে নিজে পড়তে পারি। এই যে দেকিমাস মানে হচ্ছে পারা। কিন্তু আজকে আমরা একটি দেকিমাস শব্দ শিখেছি, যেটির অর্থ হচ্ছে কি তৈরি হওয়া। তো এই যে এটা একটু মাথায় রাখবেন, সেন্টেন্স দেখে আপনি বুঝতে হবে যে এখানে কি বলা হয়েছে। জীবন দে দেকিমাস মানে নিজে পড়তে পারি। শৌরাই, শৌরাই মানে হচ্ছে ভবিষ্যৎ, ফিউচার। শৌরাই, শৌরাই ওয়া ওয়াকারিমাসেন, শৌরাই ওয়া ওয়াকারিমাসেন মানে ভবিষ্যৎ জানি না, ভবিষ্যতে কি আছে সেটা জানি না। শৌরাই ওয়া ওয়াকারিমাসেন। শিকা মাসেন, বন্ধুরা আমরা এই শিকাকে নিয়ে এখন পর্যন্ত 3বার এই লেসনে পড়েছি। আশা করি যখন আপনারা গ্রামার লেসন গুলো করবেন তখন এই শিকাটা আপনাদের কাছে খুবই সহজ মনে হবে। তখন আপনারা বলবেন শিকা শিকা ওয়াকারি মাসেন, মানে শিকা ছাড়া আর কিছুই বুঝি না। শিকা, শিকা মানে হচ্ছে শুধুমাত্র, এবং এই শিকার পরে কোনো সেন্টেন্স হবে, তারপর সর্বশেষ না বোধক শব্দ হবে। সেটি মাস ফর্ম থাকুক বা অন্য কোনো ফর্ম থাকুক, সেটি হচ্ছে না বোধক হবে। দেখুন, হিরাগানা শিকা কাকে মাসেন, অর্থাৎ হিরাগানা ছাড়া আর কিছু লিখতে পারি না। হিরাগানা শিকা কাকে মাসেন, কাকি মাস থেকে কাকে মাসেন হয়েছে। তো হিরাগানা শিকা কাকে মাসেন, অর্থাৎ হিরাগানা ছাড়া আর কিছুই লিখতে পারি না। বন্ধুরা দেখতে দেখতে আমরা ক্লাসের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। বন্ধুরা আমাদের ক্লাসটি আজকে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন, আমি আপনাদের কমেন্টের আশায় থাকব। বন্ধুরা যদি আপনারা চান আমি এরকম ক্লাসগুলো কন্টিনিউ করি তাহলে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদের কাছ থেকে উৎস পাবো আমার ক্লাসগুলো আরো কন্টিনিউ করার। যদি আপনারা ভালো করে বুঝতে পারেন তাহলে অবশ্যই জানাবেন, আর যদি কোনো কিছু না বুঝে থাকেন তাও অবশ্যই জানাবেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, ভোকাবুলারি, কাঞ্জি নিয়ে, তাহলে আপনারা অবশ্যই আমাকে নক দিবেন, কমেন্ট করবেন, এবং আপনারা আপনাদের যে বন্ধুগুলো জাপান নিয়ে স্বপ্ন দেখতেছে তাদের সাথে আমাদের ক্লাসগুলো শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।